এবার আমরা জ্যোতিষের আসল পড়াশোনা শুরু করব। আজকে প্রথম দিন আমরা জানব রাশি সম্পর্কে। জ্যোতিষের নাম শুনলেই আমরা প্রথমেই যেটা বুঝি সেটা হলো রাশি। আমাদের মাথায় রাশির কথাই প্রথমে আসে। এই রাশি কি এবং রাশিদের যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে সেগুলো আজকে আমরা জানব। নমস্কার, আমি ইন্দ্রজিৎ দে। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজিক্যালে আপনাদের স্বাগত জানাচ্ছি। যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আশা করি আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করবেন, এটাই আপনাদের কাছ থেকে আমার আশা থাকবে। চলুন তাহলে আজকের আলোচনা শুরু করি। প্রথমেই জানবো যে রাশি কি। দেখুন, আমাদের পৃথিবী সারাক্ষণই ঘুরছে আমরা জানি, এবং পৃথিবী যেহেতু ঘুরছে তাই আমরা আমাদের মহাকাশে এবং ইউনিভার্সের যতটুকু দেখতে পাই, যে নক্ষত্রগুলো আমরা চারপাশে দেখতে পাই আমাদের, সেগুলোও কিন্তু বছরের এক এক সময়ে এক এক রকম নক্ষত্রকে আমরা দেখতে পাই এবং সেগুলোকেও আমাদের চলমান মনে হয় অনেক ক্ষেত্রেই। রাশি হচ্ছে আসলে এই নক্ষত্রপুঞ্জ বা নক্ষত্রমণ্ডল, কনস্টেলেশন যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি। বিভিন্ন কনস্টেলেশন তাদের একটা কাল্পনিক আকার আমাদের প্রাচীন ঋষিমুনিরা দিয়েছিলেন, এবং সেই কাল্পনিক আকৃতির যে নক্ষত্রপুঞ্জগুলো আমরা রাতের আকাশে দেখতে পাই বছরের বিভিন্ন সময়ে, সেই সমস্ত নক্ষত্রমণ্ডলকেই আমরা রাশি বলে থাকি। আমরা যখন বলি যে কোনো গ্রহ কোনো একটা নির্দিষ্ট রাশিতে রয়েছে, তার মানে হলো যে আমরা আমাদের পৃথিবী থেকে, আমাদের লোকেশন থেকে যখন সেই গ্রহটাকে দেখছি বা দূরবীন দিয়ে দেখছি, তখন ওই গ্রহটার পিছনে ওই নক্ষত্রমণ্ডলটা রয়েছে বলে মনে হয়। অর্থাৎ গ্রহটা রয়েছে যেখানে, তার পিছনেই ওই নক্ষত্রমণ্ডলটা রয়েছে বলে আমরা দেখতে পাই। তার জন্যই আমরা বলি যে ওই গ্রহটা ওই রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানব যে রাশি কতগুলি রয়েছে। এটা আমরা অনেকেই জানি, আর যারা জানিও না তারাও আজকে জেনে যাব যে জ্যোতিষে রাশি রয়েছে 12টি, এবং পরপর তাদের একটা সিকোয়েন্স আছে। সেই সিকোয়েন্স অনুযায়ী আমি নামগুলো বলছি। এই সিকোয়েন্সটা ভবিষ্যতে আপনারা বুঝতে পারবেন যে এই সিকোয়েন্সটা কী কাজে লাগে। প্রথমেই হচ্ছে মেষ রাশি, তারপরে আসে বৃষ রাশি, এরপর মিথুন রাশি, তারপর কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং সবশেষে আসে মীন রাশি। এই 12টি রাশির 12টি চিহ্ন রয়েছে। আপনারা সেই চিহ্নগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। রাশিদের দুরকম চিহ্ন রয়েছে, আপনারা নিশ্চয়ই আপনাদের স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন রাশির চিহ্নগুলি। একটা হলো সাধারণ চিহ্ন, আরেকটা হলো আমরা সেই রাশি বা সেই নক্ষত্রমণ্ডলে যে ধরনের কাল্পনিক আকার আকৃতি আছে বলে মনে করি, সেই ধরনের একটা চিহ্ন। এরপর দেখুন, আমি আপনাদের স্ক্রিনে একটা চার্ট রেখেছি এবং চার্টের মধ্যে বিভিন্ন পজিশনে বিভিন্ন গ্রহ রয়েছে। এই গ্রহগুলো কোনগুলো কোন রাশিতে রয়েছে সেটা আমি আপনাদেরকে এবার বলবো, যাতে আপনারা চার্ট দেখে বুঝতে পারেন যে কোন গ্রহ কোন রাশিতে রয়েছে। যেমন এই চার্টে দেখুন, প্রথমেই মাঝখানে যে বড় মিডলে যে বক্সটা রয়েছে সেখানে 6 নম্বর লেখা রয়েছে, আর 6 নম্বর আমি বলেছিলাম কন্যা রাশি। 1 2 3 4 করে আমি যখন বলেছিলাম তখন সিকোয়েন্সে আপনারা শুনে থাকবেন যে 6 নম্বরে কন্যা রাশি ছিল, এবং এখানে এটা উত্তর ভারতীয় চার্টের ধরন, এবং উত্তর ভারতীয় চার্টে এইভাবে রাশিগুলোকে নম্বর দিয়ে লেখা হয়। তো প্রথমেই দেখুন, প্রথম ঘর যেটাকে বলা হয় মিডলের যে বক্সটা, বড় বক্সটা, সেই বক্সে 6 নম্বর লেখা রয়েছে, মানে হচ্ছে কন্যা রাশি। অর্থাৎ, এবং দেখুন ওখানে অ্যাসেন্ডেন্ট এস বলে লেখা রয়েছে, অর্থাৎ লগ্ন হচ্ছে কন্যা রাশির, অর্থাৎ কন্যা লগ্নের এই জাতক বা জাতিকা। এরপর দেখুন, জুপিটার মানে বৃহস্পতি, সে রয়েছে 8 নম্বর রাশি মানে বৃশ্চিক রাশিতে। রাহু, সে রয়েছে 11 নম্বর রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে। মার্স মানে মঙ্গল 1 নম্বর মানে মেষ রাশিতে রয়েছে। 3 নম্বর অর্থাৎ মিথুন রাশিতে রয়েছে সান অ্যান্ড মার্কিউরি মানে সূর্য এবং বুধ। 4 নম্বর রাশি কর্কট রাশিতে রয়েছে চন্দ্র, মুন।
এবং 5 নম্বর সিংহ রাশিতে রয়েছে কেতু, ভেনাস মানে শুক্র এবং স্যাটার্ন মানে শনি। অর্থাৎ এবার আপনারা বুঝতে পারলেন যে চার্টে কোন গ্রহ কোন রাশিতে রয়েছে সেটা আমরা কিভাবে দেখব। এবার দেখুন এই রাশির অনেক প্রকারভেদ রয়েছে। প্রথমে যে প্রকারভেদটা আমরা দেখব সেটা হলো রাশির তত্ত্ব অনুযায়ী। তত্ত্ব বলতে আমরা জানি যে আমাদের ইউনিভার্স পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি। পৃথ্বী, জল, বায়ু, আকাশ, অগ্নি, এই 5টি তত্ত্বের মধ্যে আমরা আকাশ তত্ত্ব বাদ দিয়ে বাকি 4টে তত্ত্বের উপর ভিত্তি করে রাশিগুলোকে ভাগ করেছি। প্রথমেই আসছে অগ্নি রাশি। অগ্নি রাশি হলো অগ্নিকে বোঝাচ্ছে। অগ্নি রাশিগুলো অগ্নিকে বোঝায়। অগ্নি মানে আগুন, আগুন মানে হচ্ছে এনার্জি, ইগো, এবং এরা সাধারণত সৎ প্রকৃতির হয়। কোন কোন রাশি অগ্নি রাশি? মেষ, সিংহ এবং ধনু, অর্থাৎ 1, 5, 9 এই রাশিগুলো। এরপর হচ্ছে পৃথ্বী রাশি। পৃথ্বী রাশি হচ্ছে এদের, পৃথ্বী মানে হচ্ছে পৃথিবী বা ভর বা মাটি, এটাকে বলা হয়। অর্থাৎ এই ধরনের রাশিগুলো বস্তুগত জগতের ওপর খুব আকৃষ্ট থাকে এবং বাস্তববাদী হয় এবং সবসময় কিছু একটা অ্যাকুমুলেট করার টার্গেটে থাকে, যে হয় আমাকে ফাইন্যান্সিয়াল অ্যাকুমুলেশন করতে হবে বা আমাকে ভালো ভালো খেতে হবে, বিলাসিতা করতে হবে, এবং তার ফলে ওয়েট গেন হয়ে যায় এদের। তো এই ধরনের রাশি হচ্ছে 3টে, বৃষ, কন্যা আর মকর, মানে 2, 6, 10 এই রাশিগুলো। এরপর হচ্ছে বায়ু রাশি, যারা খুব ইন্টেলিজেন্ট হয়। এই রাশির শক্তি অবশ্যই বায়ু, এবং এই রাশির মানুষরা যেটা বললাম যে ইন্টেলিজেন্ট এবং খুব জ্ঞানী হয় এবং মিশুকেও হয়। এরা হলো 3, 7, 11 নম্বর রাশি, অর্থাৎ মিথুন, তুলা এবং কুম্ভ। এরপর আসছে জলীয় রাশি, যারা খুব ইমোশনাল হয়। জল হলো এদের শক্তি। এরা খুব আধ্যাত্মিক হয়, অর্থাৎ ভগবানকে, ঈশ্বরকে খুব বেশি মানে এবং ত্যাগীও হয়, এবং বেশিরভাগ জায়গাতে এরা মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। এই ধরনের রাশি হলো 4, 8, 12, অর্থাৎ কর্কট, বৃশ্চিক এবং মীন। এরপর আমরা বিজ্ঞানে পড়েছি গতিশক্তি, স্থিতিশক্তি, এইসব বিষয়গুলো। তো সেরকম যে শক্তি, তার উপর ভিত্তি করেও রাশির প্রকারভেদ রয়েছে। যে ধরনের রাশিগুলো গতিশীল, অর্থাৎ গতিটাই তাদের শক্তি, তারা সবসময় মুভ করছে, কিছু না কিছু করছে, লাইফে বারবার করে তাদের চেঞ্জেস আসছে, তারা হলো চর রাশি। এই চর রাশি হলো 1, 4, 7, 10, অর্থাৎ মেষ, কর্কট, তুলা এবং মকর। এরপর হচ্ছে স্থির রাশি, যারা চেঞ্জ পছন্দ করে না এবং এক জায়গায় স্থির থাকে, এবং তাদের মধ্যে একগুঁয়েমি, জেদি মনোভাব দেখা যায়, এবং তারা স্থিতিশীল থাকতে পছন্দ করে। স্মৃতিশক্তিটাই তাদের শক্তি। এই ধরনের রাশি হলো 2, 5, 8, 11, অর্থাৎ বৃষ, সিংহ, বৃশ্চিক এবং কুম্ভ। এবং সবশেষে যে রাশিটা আসে এখানে, দ্বিস্বভাব রাশি, অর্থাৎ যার মধ্যে চর এবং স্থির দুটো গুণই বজায় থাকে। এদের খুবই সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। এরা ডুয়েল মাইন্ডেড থাকেন, মানে কখনো মনে করেন বাদিকটা ঠিক, কখনো মনে করেন ডান দিকটা ঠিক, এবং কনফিউজ থাকেন এর ফলে। এই ধরনের রাশি হলো 3, 6, 9, 12, যারা হলো মিথুন, কন্যা, ধনু এবং মীন। এবং এই ধরনের মানুষেরা কিন্তু এই 3, 6, 9, 12 রাশির কথা যেটা বলছিলাম, যে এনারা কিন্তু সবসময় কোনো সঙ্গীর সান্নিধ্য চান, একা একা থাকতে পছন্দ করেন না। এবার আমরা উদয় অনুযায়ী রাশির প্রকারভেদগুলো দেখব। উদয় বলতে বন্ধুরা আমরা কি বুঝি? সূর্য যখন উদয় হয় তখন আমরা সকালবেলায়, ভোরবেলায় দিগন্ত রেখার দিকে চোখ রাখলে সূর্যের যে অগ্রভাগটা, সেটা আমরা আমাদের কাছে আস্তে আস্তে দৃশ্যমান হয়। এইভাবে আস্তে আস্তে গোটা সূর্যটাই আমাদের কাছে দৃশ্যমান হয়, অর্থাৎ সূর্যের উদয় বলি এটাকে আমরা। তেমনিভাবেই নক্ষত্রমণ্ডলগুলো দিন হোক বা রাত হোক, সর্বক্ষণই আমাদের পৃথিবীর চারপাশে কিন্তু রয়েছে। সুতরাং একটা না একটা সময়ে একটা না একটা নক্ষত্রমণ্ডল পূর্ব দিগন্তে উদয় হচ্ছে। সেটা আমরা হয়তো সবসময় চোখে দেখতে পাচ্ছি না, দিনের বেলায় সূর্যের আলোর জন্য। রাতের বেলায় আমরা মেঘাচ্ছন্ন থাকার জন্য অনেক সময় দেখতে পাই না। আবার লোকেশনের ওপর ভিত্তি করেও অনেক নক্ষত্রমণ্ডল দেখা যায়, বিভিন্ন পরিস্থিতির ওপর ডিপেন্ড করে। কিন্তু যেখান থেকে দেখা যায় বা প্রকৃতপক্ষে সেই নক্ষত্রমণ্ডলগুলো যেখানে রয়েছে, সেই অবস্থানগুলো যদি আমরা দেখতে পারি, তাহলে আমরা দেখব
যে কোনো একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট নক্ষত্রমণ্ডল পূর্ব দিগন্তে উদয় হচ্ছে, আস্তে আস্তে তার একটা ভাগ দেখা যাচ্ছে, আমাদের চোখের সামনে দৃশ্যমান হচ্ছে। তখন আমরা বলি যে সেই নক্ষত্রমণ্ডলের এখন উদয় হচ্ছে। তো নক্ষত্রমণ্ডলগুলো যখন উদয় হয় তখন দুভাবে উদয় হয়। একটা হচ্ছে তাদের মাথার দিক থেকে উদয় হয়, অর্থাৎ তাদের যে কাল্পনিক আকারগুলো আমরা কল্পনা করেছি সেই কাল্পনিক আকারগুলোর যে মাথার দিকটা সেইটাকে হয়তো প্রথমে দেখা যায়। যখন মাথার দিকটা প্রথম দেখা যায় তখন আমরা সেই নক্ষত্রমণ্ডলগুলোকে শীর্ষোদয় রাশি বলি। আর যে নক্ষত্রমণ্ডলগুলোর ক্ষেত্রে তাদের পশ্চাৎ ভাগটা বা পায়ের দিকটা প্রথম দেখা যায় তাদেরকে আমরা পৃষ্ঠোদয় রাশি বলি। আর একটা রাশি রয়েছে, সেই রাশির ক্ষেত্রে আমরা অগ্রভাগ না পশ্চাৎ ভাগ কোনোটাই বুঝতে পারি না, যার জন্য সেটাকে আমরা উভয়োদয় রাশি বলি। শীর্ষোদয় রাশি কোনগুলো? শীর্ষোদয় রাশি হলো মিথুন, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক এবং কুম্ভ। অর্থাৎ এই রাশিগুলোর যে চিহ্ন, যেমন মিথুন রাশির যে যুগলকে আমরা দেখতে পাই, সিংহ রাশির যে সিংহকে আমরা দেখি, কন্যা রাশির যে মেয়েটিকে আমরা দেখি, বৃশ্চিক রাশির যে কাঁকড়া বিছাকে আমরা দেখি, বা কুম্ভ রাশিতে যে মানুষটাকে দেখি এরা সবাই আমরা যখন আকাশের দিকে চোখ রাখি এদের মাথার দিকটা প্রথম উদয়ের সময় দেখা যায়। যখন এই নক্ষত্রমণ্ডলগুলোকে আমরা দিগন্ত রেখার কাছে দেখতে পাই উদয় হতে, তখন এদের মাথার দিকটা প্রথম দেখা যায়, তাই জন্য এদেরকে আমরা শীর্ষোদয় রাশি বলি। আর মেষ, বৃষ, কর্কট, ধনু এবং মকর এই রাশিগুলোর পশ্চাৎ ভাগ বা পিছনের দিকটা বা পায়ের দিকটা আমরা প্রথম দেখতে পাই যখন এরা দিগন্ত রেখা থেকে উদয় হয়। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে ভেড়া, বৃষ রাশির ক্ষেত্রে সেই ষাঁড় বা বলদ, এবং কর্কট রাশির ক্ষেত্রে কাঁকড়া, এবং ধনু রাশির ক্ষেত্রে যে ঘোড়ার যে দিকটা, এবং মকর রাশির ক্ষেত্রেও আমরা সেটাই দেখতে পাই। আর একমাত্র রাশি মীন রাশি, সেটা হলো উভয়োদয় রাশি। কারণ মীন রাশির ক্ষেত্রে আমরা জানি চিহ্নটা হচ্ছে দুটো মাছ, এবং সেই দুটো মাছ পরস্পরের পিছনে ধাওয়া করছে। অর্থাৎ এটা যেদিক থেকেই উদয় হোক আমাদের মনে হবে একটা মাছের মাথার দিক দেখা যাচ্ছে, আরেকটা মাছের লেজের দিকটা দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা কনফিউজড থাকবো যে এটা আদৌ সামনের দিক থেকে উদয় হচ্ছে না পিছনের দিক থেকে উদয় হচ্ছে। তাই জন্য এই মীন রাশিকে একমাত্র উভয়োদয় রাশি বলে। এই রাশিগুলোর কি বৈশিষ্ট্য বা ফাংশন কি বা কাজ কি সেটা আমরা পরে জানবো। এটার প্রয়োগ সাধারণত প্রশ্ন জ্যোতিষের ক্ষেত্রে হয়। প্রশ্ন জ্যোতিষ কি সেটা আপনারা পরে জানতে পারবেন। প্রশ্ন জ্যোতিষের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর পাই, এটুকু আমি আপনাদের আপাতত বলে রাখছি। তো পরে আমরা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে জানবো। তাহলে আজকে আপনারা রাশিদের সম্পর্কে জানলেন, যে রাশির কতগুলো প্রকারভেদ, রাশি কি, এবং খুব তাড়াতাড়ি এর পরের ভিডিওগুলোতে আমি প্রত্যেকটা রাশি অর্থাৎ এই 12টা রাশির সম্পর্কে, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই ভিডিও নিয়ে আমি আসছি খুব তাড়াতাড়ি। তাহলে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং এই ভিডিওগুলো দেখতে থাকুন। যদি এই ভিডিওটিও ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করুন ভিডিওটি এবং হাইপ করে দিন যে নতুন ফিচার্সটা এসছে ইউটিউবে, এবং ভিডিওটিকে শেয়ার করে দিন আপনার পছন্দের মানুষের সঙ্গে। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।